আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব বান্দাদেরকে বিশেষ এক সান্ত্বনা, বিশেষ এক মেহেরবানির কথা শুনিয়ে বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার যে সকল বান্দারা নিজেদের উপরে জুলুম করেছো, গুনাহ করে ফেলেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা জুলুম করে ফেলেছো, তোমরা এখন ভয় পেও না, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, গুনাহ হয়ে গেছে কিন্তু এই গুনাহ ক্ষমাকারী আল্লাহ এখনো জীবিত আছে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি হচ্ছেন গফুর, ক্ষমাশীল এবং দয়াবান। এই আয়াতের মাধ্যমে বান্দাদের জন্য মেসেজ হলো, জীবনের পরতে পরতে, চলতে ফিরতে, ওঠা বসায়, জেনে না জেনে, রাতে দিনে, গোপনে প্রকাশ্যে, অগোচরে গুনাহ হয়ে গেছে। এখন যদি বান্দা অনুতপ্ত হয় তাহলে তার কোনো টেনশন নাই, কারণ আল্লাহ আছেন, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন। নিরাশ না হওয়ার কারণ, নিরাশ হতে বললেন না, এর কারণ কি হতে পারে? বলে কারণ আছে, গভীর এক কারণ, যে কারণ আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى مئة رحمة, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 ভাগ রহমত আছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়া, 100 রহমত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য 1 ভাগ রহমত পাঠায়া দিলেন। বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়া, 100 ভাগ রহমতের মধ্য থেকে 1 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য দুনিয়াতে পাঠালেন। জিন এবং ইনসানের জন্য 1 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ওয়াল বাহাইমি, চতুষ্পদ প্রাণীদের মধ্যে 1 ভাগ রহমত দিলেন। ওয়াল হাওয়ামি, কীটপতঙ্গের মধ্যে 1 ভাগ রহমত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ রহমত তার নিজের কাছে রাখলেন এবং 1 ভাগ রহমত দুনিয়াতে পাঠালেন। ফাবিহা ইয়াতাআতাফুন, এই 1 ভাগ রহমতের মাধ্যমে দুনিয়ার মানুষ, দুনিয়ার পশু পাখি, দুনিয়ার কীট পতঙ্গ একে অপরের প্রতি সহানুভূতি করে। 1 ভাগ রহমতের মাধ্যমে মানুষ একে অপরের প্রতি ভালোবাসা দেখায়। 1 ভাগ রহমতের মাধ্যমে ফাবিহা ইয়াতারাহামুন, একজন আরেকজনের প্রতি দয়া করে ভালোবাসা প্রদর্শন করে। ফাবিহা তাআতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা, জীবন্ত কীট পতঙ্গ সেই 1 ভাগ রহমতকে তাদের সন্তানাদের উপর দয়া দেখায়। ওয়া আখরাল্লাহু তাআলা 99 রাহমাতান, 1 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন আর 99 ভাগ রহমত তার নিজের কাছে রেখে দিলেন। ইয়ারহামু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাতি, সেই 99 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দাদের জন্য ব্যবহার করবেন। সুবহানাল্লাহ, দুনিয়াতে 1 ভাগ পাঠালেন মানুষের জন্য, আর 99 ভাগ রহমত রেখেছেন তিনি দয়াময় আল্লাহর জন্য। এই জন্যই আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে বান্দা গুনাহ হয়ে গেছে, টেনশন নাই, কারণ আমি আল্লাহর কাছে 99 ভাগ রহমত আমি নিজে রেখে দিয়েছি।
ইয়ারহামুল্লাহু বিহি ইবাদাহু ইয়াওমাল কিয়ামাতি। কিয়ামতের দিন সেই 99 ভাগ রহমত আমি বান্দার জন্য ব্যবহার করব। দুনিয়ার জমিনে এক ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাই একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কত মায়া, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কত দয়া। এক ভাগ রহমত পাওয়ার পরে যদি মানুষ মানুষের জন্য প্রাণ দিতে পারে, এক ভাগ রহমত পাওয়ার পরে যদি একটা চতুষ্পদ জানোয়ার তার সন্তানের জন্য, তার বাচ্চার জন্য জীবন বিলীন করিয়ে দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 99 ভাগ রহমত যদি বান্দার উপরে দেওয়া হয়, তাহলে বান্দা তো দুনিয়া এবং আখিরাতের সব জায়গায় সফল কাম হয়ে যাবে। একজন মা তার সন্তানকে ভালোবাসে এক ভাগ রহমত থেকে, বাবা তার সন্তানকে ভালোবাসে এক ভাগ রহমত থেকে, উস্তাদ তার ছাত্রকে ভালোবাসে এক ভাগ রহমত থেকে। এই এক ভাগ রহমতের ফলে দুনিয়ার কি অবস্থা? দুনিয়ায় একজন আরেকজনের মায়া ছাড়তে পারে না, স্বামী স্ত্রীর মায়া ছাড়তে পারে না, স্ত্রী স্বামীর মায়া ছাড়তে পারে না। তাফসীরের কিতাবে এক ঘটনা পাওয়া যায়, ইতিহাসের কিতাবে এক ঘটনা পাওয়া যায়। দুনিয়ার মানুষ একজন আরেকজনের প্রতি কেমন রহমত দেখায়, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কেমন দয়া দেখায়। এক যুবক তার মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়, বাড়ি থেকে চলে যাওয়ার পরে অনেক দূরে চলে যায়, অনেক দূরে চলে যায়, মার কাছে আর আসে না, মার কোনো খোঁজ খবর নেয় না। মায়ের দিকে নিরীহ অবস্থায়, আমার সন্তান কোথায় যায়, সন্তান কোথায় যায়। মা খুব পেরেশান, মা খুব বিচলিত। সন্তানের প্রতি তার ভালোবাসা, সন্তানের প্রতি তার মায়া দেখা দেয়। দেখেন এক ভাগ রহমত বান্দাদেরকে কেমন করে দেয়, এক ভাগ রহমত বান্দাদেরকে কেমন অস্থির করে তোলে। মা তার সন্তানের জন্য অস্থির হয়ে গেছে, সন্তান দূর দেশে গিয়ে মার জন্য ছটফট করে, মা সন্তানের জন্য ছটফট করে। হঠাৎ করে একদিন সন্তান বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে মার দরজায় করাঘাত করছে, মা তুমি কি এখনো আছো কিনা, আমি তোমার সন্তান ফিরে আসছি। ওই পাশ থেকে বলে, না আমার সন্তান হয়তো মারা গেছে। মা উত্তর দেয়, আমার সন্তান মারা গেছে, কারণ যেই মার জন্য আমি এত, যেই সন্তানের জন্য আমি এত পাগল পারা, যেই সন্তানের জন্য আমি এত বিচলিত হয়ে গেলাম, সেই সন্তান আমাকে দূরে থেকে কিভাবে থাকে। সন্তান এবার মাকে বলে, মা আমি সত্যিই তোমার কাছে চলে আসছি, তুমি আমার কথাটা শোনো। মা বলে, আমার কাছ থেকে চলে যাওয়ার পরে তুমি কেন আবার চলে আসলা? এবার সন্তান মাকে উত্তর দেয়, মা আমি তোমার কাছ থেকে গিয়েছিলাম ঠিক, তোমার কাছ থেকে যাওয়ার পরে আমি অনেক সম্পদ অর্জন করেছি, দুনিয়াতে আমার অনেক যশ খ্যাতি হয়েছে, অনেক টাকা পয়সা হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, কিন্তু একটা সময় আমি অনুভব করতে লাগলাম আমার সবকিছুই আছে, কিন্তু আমার কলিজার ভিতরে কি যেন নাই, কি যেন নাই, আমার কি যেন নাই। এই জন্য মা আমি ভাবলাম হয়তো আমার মায়ের ভালোবাসা নাই, দীর্ঘদিন সময় আমি মায়ের ভালোবাসা থেকে দূরে, এই জন্য মা আমি তোমার থেকে আর দূরে থাকা সম্ভব হলো না, আমি তোমার কাছে চলে আসছি, তুমি আমাকে বরণ করে নাও। এবার মা তার সন্তানকে বরণ করে নেয়, কোলে জড়ায় নেয়। মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য এক ভাগ রহমত পাঠিয়েছেন। এক ভাগ রহমতের কারণে মানুষ মানুষের জন্য কিভাবে বিচলিত হয়ে যায়, কিভাবে বিচলিত হয়ে যায়। তাহলে দেখেন যদি আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ রহমত বান্দার জন্য ব্যবহার করেন, 99 ভাগ রহমত যদি বান্দার প্রতি ব্যবহার করা হয়, তাহলে বান্দা সোনায় সোহাগা হয়ে যাবে, বান্দা দুনিয়াতেও সফল হবে, বান্দা আখিরাতেও সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত অনেক বেশি, আল্লাহর রহমতের কোনো সীমানা নাই। অনেক পাপী হওয়ার পরেও কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, সাথে সাথে আল্লাহ তওবা কবুল করে। মুসা নবীর জামানায় হঠাৎ করে দুর্ভিক্ষ দেখা গেছে, খরা চলতেছে, মাঠে কোনো ফসল হয় না, এদিকে গবাদি পশুগুলো শুকিয়ে কাঠ, কোনো দুগ্ধ দেয় না।
উম্মতেরা মুসা নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, মুসা কালিমুল্লাহ, আপনি তো মাঝে মাঝে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহর সাথে কথোপকথন প্রাক্কালে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার বান্দাদের খুব কষ্ট হচ্ছে, অনাবৃষ্টির কারণে খেতে মাঠে ফসল নাই, গবাদি পশু দুধ দেয় না, আল্লাহ তাদের জন্য কিছু ব্যবস্থা করা যায়? মুসা নবী বললেন, ঠিক আছে, তাহলে তোমরা একটা মাঠে জড়ো হও, সেখানে জড়ো হওয়ার পরে আমরা আল্লাহর কাছে রোনাজারি করি, আল্লাহর কাছে চাই, দেখে আল্লাহ দেয় কিনা। এবার সমস্ত মানুষ একটা মাঠের মধ্যে একত্রিত হলেন। হওয়ার পরে মুসা নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, যে নামাজের নাম সালাতুল ইস্তিসকা। সালাতুল ইস্তিসকা আদায় করার পরে পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2খানা হাত উত্তোলন করে বললেন, আল্লাহ আপনার বান্দারা খুব কষ্ট আছে, আপনার বান্দারা খুব পেরেশানির মধ্যে আছে, তাদের মাঠে কোনো ফসল হয় না, তাদের গবাদি পশুগুলো কোনো দুগ্ধ দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রহমতের ব্যবস্থা করেন, তাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। মুসা নবী খুব কাকুতি মিনতি করে আল্লাহর কাছে রোনাজারি করছে, আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করেন, আপনি দয়াময় আল্লাহ, আপনি কৃপাশীল আল্লাহ, আপনি ব্যবস্থা করেন না। দোয়া করতে করতে উপর থেকে এক গায়ে দিয়ে আওয়াজ আসে, শোনো মুসা, তোমাদের এই মজলিসের মধ্যে এমন এক ব্যক্তি আছে, যে ব্যক্তি জীবনেও আমার ইবাদত করে নাই, যেই বান্দা জীবনেও আমার ইবাদত করে নাই, সারা জীবন আমার নাফরমানি করে এসেছে, সারা জীবন আমার অবাধ্যতা করে এসেছে, এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমাদের মজলিসের মধ্যে থাকবে, আমি মুসা, আমি আল্লাহ, তুমি মুসার দোয়া কবুল করব না এবং তোমাদের জন্য কখনোই বৃষ্টি বর্ষণ করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজাত শেষ করার পরে বললেন, তোমাদের মধ্যে একজন পাপাচারী অনিষ্ট লোক আছে, নাফরমান লোক আছে, সে এখান থেকে বের হয়ে যাও, কারণ তোমার কারণে জনসাধারণের কষ্ট হচ্ছে, তুমি এখান থেকে চলে যাও। এবার যে ব্যক্তি গুনাহগার পাপাচারী, তার মনে তো একটু জাগরণ সৃষ্টি হয়েছে যে আমি পাপাচারী, হয়তো আমার কারণে এই অবস্থা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলছে, তুমি এখান থেকে চলে যাও, উঠে যাও। সমস্ত মানুষগুলো বলছে, তুমি এখান থেকে উঠে যাও, চলে যাও, কিন্তু কোন ব্যক্তি সেই মজলিস থেকে উঠতে রাজি না, কারণ যদি সে মজলিস থেকে উঠে যায় তাহলে সমস্ত মানুষ জেনে ফেলবে এই ব্যক্তি নাফরমান, এই ব্যক্তি গুনাহগার, যার কারণে আমাদের সকলের কষ্ট হচ্ছে, যার কারণে আমাদের সকলের কষ্ট হচ্ছে, এই জন্য সে উঠতেছে না। কিন্তু সে ব্যক্তি মনে মনে ভাবলো যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করতে পারে, উনি চাইলে তো সরাসরি আমার নাম মুসা পয়গম্বরের কাছে বলে দিতে পারতেন যে অমুক অনেক বেশি নাফরমান, তাকে এখান থেকে বের করে দাও, কিন্তু আল্লাহ তো এখান থেকে বের করলেন না। আল্লাহ যেহেতু বের করলেন না, তাহলে আমি মনে মনে সংকল্প করলাম, আল্লাহ যেহেতু আমাকে বাঁচালেনি, আমি এখন থেকে সংকল্প করলাম জীবনে আর কোনোদিন গুনাহ করব না। সে এবার মনে মনে কাকুতি মিনতি করতে লাগলো, আল্লাহ আপনি নাম প্রকাশ করেন নাই, এই যাত্রায় আপনি আমাকে বাঁচায় দেন, জীবনে আমি আর কখনো গুনাহ করব না। এই কথা মনে মনে সংকল্প করার সাথে সাথে আসমান থেকে হঠাৎ করে বৃষ্টি বর্ষণ হয়ে গেছে। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার পরে মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে আপনি বললেন বৃষ্টি দিবেন না, হঠাৎ করে আবার বৃষ্টি দিয়ে দিলেন, এর কারণ কি আল্লাহ আপনি আমাকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, মুসা যে বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, যে বান্দার কারণে অন্যান্য বান্দাদেরকে আমি কষ্ট দিয়েছি, সেই বান্দার কারণে আমি আবার তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এর মধ্যে কোন ধরনের হিকমত থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলল, মুসা শোনো, ওই বান্দা কায়মুল বাক্যে আমার কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ তুমি আমার গুনাহ গোপন রেখেছো, আমার নাম তুমি গোপন রেখেছো, এই যাত্রায় তুমি আমাকে মাফ করে দাও, আমি জীবনে আর তোমার কখনোই নাফরমানি করব না। বান্দা যখন আমার কাছে কায়মুল বাক্যে
আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই বঞ্চিত করি না, তাকে কখনোই মাহরুম করি না, সাথে সাথে দিয়ে দিই। এই জন্য সেই ব্যক্তির যতই বড় গুনাহগার হোক না কেন, যতই বড় নাফরমান হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার কারণে তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 ভাগ রহমত আছে। কয় ভাগ রহমত আছে? 99। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, কারণ আল্লাহ ছাড়া তো আমাদের আর কিছু নাই। কারণ তিনিই দিবেন, তিনি আমাদেরকে পরিত্রাণ দিবেন, তিনি আমাদেরকে জান্নাতে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এক যুবক